গুড মর্নিং সবাইকে, সুন্দর সকালবেলা সবাইকে স্বাগত, স্পেশালি সানডে ব্লগে। তো আজকে আমরা একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে এসেছি। আগের ব্লগেই আপনারা দেখতে পেরেছেন যে আমরা E20 নিয়ে বলেছি, আর এই ব্লগটা সম্পূর্ণ হতে চলেছে জিএসটি 2.0 নিয়ে, অথবা জিএসটি রিফরমেশন, যে নতুন অ্যামেন্ডমেন্ট এসছে। এই জিএসটি 2.0 যখন আমি দেখছি তখন আমারও মনে ইচ্ছা হচ্ছে যে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। চারিদিকে এই E20 নিয়ে যে দুঃখ বেদনা চলছে, তার মধ্যে প্রায় 11 বছর পর হয়তো আমরা বলতে পারি যে আফটার অল আচ্ছা দিন আ গয়া। গাড়ি চালকদের ক্ষেত্রে একটা ভালো সুখবর চলে এসছে। তাহলে আমরা অবশেষে পেয়ে গেলাম জিএসটি নেক্সট জেন রিফরমেশন। গাড়ি চালকদের জন্য, আসলে স্পেশালি মধ্যবিত্তদের জন্য খুব ভালো ভালো সুখবর রয়েছে। যারা যারা ভাবছেন যে গাড়ি চেঞ্জ করবেন, 22শে সেপ্টেম্বরের পর থেকে আপনারা চেঞ্জ করুন, কিন্তু এর থেকে ভালো সময় হয়তো এর মধ্যে, মানে এই 11 বছরে অন্তত কোনো সময় আসেনি। দুর্দান্ত সময় এইটা একটা গাড়ি কেনার জন্য। 22শে সেপ্টেম্বর থেকে এই নতুন জিএসটি রিফরমেশনের যে রেটগুলো লাগু হয়েছে ওইটা কার্যকর হয়ে যাবে। তারপর থেকে আপনারা কিন্তু দুর্দান্ত যে সমস্ত গাড়িগুলো হচ্ছে মিড রেঞ্জ বলুন, এন্ট্রি লেভেলের গাড়িগুলোর ক্ষেত্রে তো কোনো কথাই হবে না। এত দুর্দান্ত সমস্ত জিনিস সরকার এনে দিয়েছে। নিজের হাতে সমস্ত কিছু লিখে নিয়ে এসেছি সব কিছু বলবো বলে। তো যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করে দিয়েন। আমি সিএও না, আমি যে এত অ্যাকাউন্টস রিলেটেড ব্যাপারটা খুঁটিনাটি পুরো ডিটেলস বলতে পারবো। হয়তো কোনো কিছু যদি ভুল হয়ে যায় অবশ্যই বলবেন, কিন্তু যেইটুকুনি বলার চেষ্টা করবো হয়তো অনেকের কাজে লাগবে, কারণ আমাদের চ্যানেলটা বিশেষ করে অটোমেটিভের ওপরে। তো নতুন যে জিএসটি রিফরমেশনটা, যেখানে সব থেকে বেশি সুবিধা হচ্ছে এন্ট্রি লেভেলের গাড়িগুলো, তারপরে মিড লেভেল, তারপরে উঁচু যেরকমভাবে যাবে সেরকম। প্রথম ব্যাপারটা যেটা রয়েছে সেটা হচ্ছে 1200 সিসি সিএনজি হাইব্রিড এই গাড়িগুলো অবশ্যই পেট্রোল, আর 1500 সিসি গাড়িগুলো যেগুলো ডিজেল, সেই গাড়িগুলো, সেই সমস্ত গাড়িগুলো যেগুলো 4 মিটারের মধ্যে, সেই সমস্ত গাড়িগুলোর ক্ষেত্রে আগে যেটা 28% জিএসটি ছিল এবং 1% সেস ছিল, সেটা কমে গিয়ে হলো 18%। মানে এক ধাক্কায় যারা পেট্রোল গাড়ি কিনবেন তাদের কিন্তু 11% মাইনাস হয়ে গেল, আর ডিজেল গাড়ির ক্ষেত্রে সেটা হয়ে গেল প্রায় 13%। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে ধরে নিন একটা সুইফট গাড়ি 9 লাখ টাকা দাম, সেক্ষেত্রে কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর তারপরে হচ্ছে একটা নেক্সন গাড়ির যদি দাম 13 লাখ টাকা হয়, সেক্ষেত্রে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এখন আশা করি অনেকেই এই সুযোগটা নিতে পারবে। কিছু সংখ্যক মানুষ যাদের কাছে গাড়ি ছিল না, তারাও গাড়ি নিতে উৎসাহিত হবে। শুধুমাত্র জিএসটিটা 28 থেকে 18 হয়ে গেল, শেষটা 1% থেকেও, মানে এই 29% থেকে 18 হয়ে গেল। শুধুমাত্র এইটাই কিন্তু কমলো না, তার সাথে আরও জিনিস যেটা কমলো সেটা হচ্ছে আরটিওর চার্জও কিছুটা কমে গেল, ইন্স্যুরেন্সের ক্ষেত্রটাও কিছুটা কমে গেল। তো ওভারঅল দিক থেকে বিচার করতে গেলে গাড়ির দামের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাশ্রয় হলো। তো এটা গেল 1200 সিসি এবং 1500 সিসির 4 মিটারের মধ্যে যে গাড়িগুলোর ডিটেলসটা শেয়ার করার চেষ্টা করলাম। তারপরে হচ্ছে মিড লেভেলের গাড়ি, তার মধ্যে ধরুন XUV 700, স্করপিওন, থার রক্স, ইনোভা, এই গাড়িগুলো পড়ে। সেক্ষেত্রে কি হলো, কারণ সেই গাড়িগুলোর প্রায় 20 লাখ প্লাসই দাম। সেক্ষেত্রে যেগুলো হচ্ছে, আর এগুলো অবশ্যই সব 1500 সিসির ওপরে। তো 1500 সিসির ওপরে যে গাড়িগুলো, আর যেগুলো 4 মিটার প্লাস, যেমন ক্রেটা বলুন, ইনোভা বলুন, স্করপিওন বলুন, থার বলুন, XUV 700 বলুন, সেক্ষেত্রে কি হলো, আগে নেওয়া হতো হচ্ছে 28% জিএসটি, এবং তার সাথে কম্পোজিশন 15% শেষ, এবং উপরন্তু 1% হচ্ছে শেষ এক্সট্রা নেওয়া হতো পেট্রোলের ক্ষেত্রে, আর 3% শেষ নেওয়া হতো আপনার ডিজেলের ক্ষেত্রে। তো টোটাল মিলিয়ে থেকে 45 থেকে 46% শেষে গিয়ে দাঁড়াতো। সোহান চলে এসছে, চলে আসো। সেটা গিয়ে কমে দাঁড়ালো এখন থেকে 40%। তো মোটামুটি একটা আইডিয়া আমি বলে দিচ্ছি। এখন যদি কেউ একটা 30 লাখের ইনোভা কিনতে চান, 1.5 লাখ থেকে 1,75,000-এর মতন ডিসকাউন্ট গাড়ির দাম কিন্তু পড়ে যাবে, মানে গাড়ির দামটা কমে গেল। স্করপিওনের ক্ষেত্রেও প্রায় 1.5 লাখ টাকা, থার রক্সের ক্ষেত্রে 90 থেকে 1,50,000 টাকার মধ্যে, XUVর ক্ষেত্রেও প্রায় 1 লাখ প্লাস। তো সাধারণ মানুষের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটা জিনিস। যারা যারা ভাবছেন যে গাড়ি নেবেন, 22শে সেপ্টেম্বরের পর থেকে একটা দুর্দান্ত সময়, তারা এই সময় নিজেদের গাড়ি আপগ্রেড করতে পারে। আর এই E20 নিয়ে যে সমস্ত মানে দুঃখ বেদনা, তার থেকে কিছুটা হয়তো ভোলার একটু সময় দিল সরকার, তাও এইটা করতে করতে 11 বছর লাগিয়ে দিল।
তো কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে কিছুটা অংশ রয়ে গেছিলো, সেগুলো বলার চেষ্টা করছি। তো বাইকের ব্যাপারটা যেটা নিয়ে বললাম, তো 350 সিসির নিচে যে বাইকগুলো, যেটা আগে 28% ছিল সেটা এখন 18% হয়ে গেছে, আর 350 সিসির ওপরে যে বাইকগুলো, যেটা আগেও 40% ছিল এখনও 40%ই রয়েছে। আর 350 সিসির নিচে যে বাইকগুলো যেমন প্ল্যাটিনা, গ্ল্যামার, শাইন, এই সমস্ত গাড়িগুলো মানে বাইকগুলোর কেনার ক্ষেত্রে কিন্তু এখন আপনারা প্রায় 8 থেকে 15,000 টাকা পর্যন্ত বাঁচাতে পারেন। আর যেগুলো 350 সিসির ওপরে যেমন রয়্যাল এনফিল্ড, হার্লে ডেভিডসন, জাভা, এই গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু স্ল্যাবটা সেই 40%তেই গিয়ে দাঁড়িয়ে আছে। এগ্রিকালচারের দিকটা কিন্তু একটা বিশাল মানে ভালো হয়েছে, কারণ আগে ট্র্যাক্টর আসতো 18% জিএসটি, এখন সেটা হয়ে গেছে 5%। মানে এগ্রিকালচার রিলেটেড যাবতীয় যে সমস্ত গাড়িগুলো লাগে বা ফসল উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত অন্যান্য যানবাহন লাগে, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই 5% জিএসটিতে চলে এসছে। তো ব্রেজা নিয়ে তো বলাই হলো না, ব্রেজার ব্যাপারটা সম্পূর্ণভাবে ভুলে গেছি। তো ব্রেজার ব্যাপারটা কি হলো, যে ব্রেজারে কি দামটা বাড়লো না কমলো? ব্রেজার কিন্তু দাম বাড়লো, কারণ ব্রেজার হচ্ছে সাব 4 মিটার ক্যাটাগরির মধ্যে হলেও ব্রেজার যেহেতু এনএ ইঞ্জিন, 1500 সিসি ইঞ্জিন, আর যে কম্পেনসেশনটা দেওয়া হয়েছে জিএসটি সেটা অনলি মানে 1200 সিসির ক্ষেত্রে, তো ব্রেজার 1500 সিসি, তো ব্রেজারে কিন্তু সেই 40% জিএসটিতে চলে গেল। তো এক্ষেত্রে ব্রেজার সেলসে মনে হয় কিছুটা সমস্যা হবে, কারণ ব্রেজার থেকে মানে 1 লাখ মতন ডিফারেন্স হয়ে যাচ্ছে নেক্সনের। তো ওভারঅল কথা দিক থেকে দেখতেই পারলেন, এখন কিন্তু খুব ভালো সময় একটা গাড়ি কেনার ক্ষেত্রে। আর অনেকেরই কোশ্চেন হতে পারে যে যারা আগে গাড়ি বুকিং করেছেন তাদের কি হবে। তো যারা ধরুন আজকে 6 তারিখ, আজকের ডেটে বুকিং করেছেন, হয়তো আপনাকে সেলস পারসন বলছে আপনি 2 দিনের বা 3 দিনের মধ্যে আপনাকে গাড়ি ডেলিভার করে দেবো, এই সময় আমরা বলবো গাড়ি নেবেন না। গাড়ি নেবেন হচ্ছে আফটার 22 তারিখ, মানে 22শে সেপ্টেম্বর 2025-এর পর থেকে গাড়ি নেবেন। কারণ গাড়ি কেনার সঠিক নিয়মটা আপনাদের জানিয়ে রাখছি, আপনি যেই দিনকে শোরুম থেকে গাড়ি বার করবেন সেই দিনের ইনভয়েস ওয়াইজই কিন্তু গাড়ির মানে টোটাল ট্যাক্স ইনভয়েসটা তৈরি হয়। তো আপনারা বুকিং আজকেও করতে পারেন, আপনারা ধরুন পুরনো বুকিং যদি করে থাকেন, গাড়ি কিন্তু ডেলিভারি নেবেন 22শে সেপ্টেম্বরের পর থেকে, কারণ 22শে সেপ্টেম্বরের পর থেকেই কিন্তু এই যে নতুন নিয়মটা কার্যকর হতে চলেছে। আর একটা কথা তো বলাই হয়নি ইভি গাড়ির ক্ষেত্রে, ইভি গাড়িতে কিন্তু সেরকম কোনো কিছুই লাভ হলো না। ইভি গাড়িতে আগেও 5% জিএসটি ছিল, এইবারটাতেও কিন্তু 5% জিএসটি হলো। হ্যাঁ, লাভ যেটাতে হয়েছে সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ডিজেল গাড়ির ক্ষেত্রে, কারণ ডিজেল গাড়ির ক্ষেত্রে আগে প্রায় 45-46% মতন ট্যাক্স ছিল, এবং যেগুলো সাবমিটার মানে নর্মাল 4 মিটারের মধ্যে যে গাড়িগুলো ছিল সেক্ষেত্রে আপনাকে 28% জিএসটি দিতে হতো, আর 15% আপনাকে দিতে হতো সেস, প্লাস ডিজেল গাড়ির জন্য 3% এক্সট্রা আবার সেস দিতে হতো। তো এই ক্ষেত্রে যে 4 মিটারের মধ্যে যে গাড়িগুলো, সেক্ষেত্রে আপনার কিন্তু শেষের পরিমাণ প্রায় 13% কমে গেল। আর যেটা ফরচুনার বা এক্সইউভি 700 বা স্করপিয়নের ক্ষেত্রে যেটা আগে 46% ছিল, সেটা 40% হয়ে গেল। তো ডিজেল গাড়ির ক্ষেত্রে কিন্তু সরকার আরও মনে হচ্ছে যে সরকার আরও এগিয়ে দিচ্ছে যে আপনারা আরও ডিজেল গাড়ি কিনুন। তো আমার মনে হয়েছে যে ডিজেল গাড়ির ক্ষেত্রে সরকার কিন্তু অনেকটা সাশ্রয় দিয়েছে। তো যারা যারা ডিজেল গাড়ি কেনার কথা ভাবছেন, এটা হচ্ছে কিন্তু সঠিক সময়, কারণ সরকারের বোঝা যায় না আবার কখন কি আবার গ্রিন এমিশন কিছু আবার একটা কিছু নিয়ে চলে আসবে, তখন আবার নতুনভাবে ট্যাক্স বসাবে। তো যারা যারা ভাবছেন যে ডিজেল গাড়িতে শিফট করবেন, এটা কিন্তু খুব ভালো সময় ডিজেল গাড়িতে আপনারা শিফট করতে পারেন। ভিডিও শেষে আমার একটা ব্যক্তিগত মত জানাচ্ছি, এটা আমার আশঙ্কা হতে পারে, এই আশঙ্কাটা যেন না হয় আমি এটাই প্রে করব। তো আশঙ্কাটা হচ্ছে কি, যেহেতু গাড়ির দাম প্রায় অনেকাংশে 1 লাখ, কোনো অংশে 1.5 লাখ, কোনো অংশে 3 লাখ পর্যন্ত কমে গেছে। তো এই ক্ষেত্রে গাড়ির কোম্পানিগুলো কি করতে পারে, হঠাৎ করে কিন্তু তারা আবার গাড়ির দাম বাড়িয়ে দিতে পারে। ইভেন কোনো রাজ্যে কিন্তু আরটিও ট্যাক্স বা যেহেতু ওদের রাজস্ব আদায়ের পরিমাণ কমে যাবে, ইন্স্যুরেন্সের মাধ্যমেই বলুন বা আরটিও ট্যাক্সের মাধ্যমেই বলুন, সেক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলোও বলুন বা রাজস্ব যে কোনো স্টেট বা স্টেটের যে রাজস্ব যে ক্ষতিটা হবে সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারে। ইভেন গাড়ি কোম্পানিগুলোরও কিন্তু মানে আশঙ্কা রয়েছে, তারা তাদের গাড়িটা মানে ওরা দেখবে যে কাস্টমার তো আগে এই টাকাটা দিতই, তাহলে আমি ওই টাকাটা আমি আমার গাড়ির ভ্যালুটা আরেকটু বাড়িয়ে দিই। তো আমার কিন্তু এই মানে সংশয়টা রয়েছে যে কোনো সময় কিন্তু গাড়ির কোম্পানিগুলো তাদের গাড়ির ভ্যালু বাড়িয়ে দিতে পারে। তো আমার খুব ইচ্ছে ছিল জিএসটি 2.0 নিয়ে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সান্নিধ্যে নিয়ে আসা। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছুটা অংশ জানাতে পারলাম। অনেক কিছু নিজেরও আমার অজানা রয়েছে,
চলেছে। আমারও একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে কমেন্টের মাধ্যমে আপনারাও আপনাদের মূল্যবান মতামত এবং চিন্তাভাবনা কমেন্টের মাধ্যমে তুলে ধরুন, যাতে অন্যান্যরাও কিছু জ্ঞান আহরণ করতে পারে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ লাগেছে। যদি ইনফরমেটিভ লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। তো টিল দেন, বাই।